সন্তানের জন্য 24টা ঘন্টা যিনি দৌড়ার উপর থাকে, ছেলে ছেলে বলে জীবনটা যিনি কোরবান করে, সেই মেহেরবান বাবা, যাদের কোনো চাওয়া নাই, যাদের কোনো পাওয়া নাই, যাদের কোনো সফলতা নাই, তাদের চাওয়া আপনি, তাদের পাওয়া আপনি, তাদের সফলতা আপনি। কিন্তু আজকের সমাজ আমরা দেখি, সেই বাবা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা বাবাদের প্রতি ইনসাফ করতে পারি না, ইহসান করতে পারি না। মরার পর আমরা ফাতিহা দিয়ে আফসোস করি, আসে না নাই? দুনিয়াতে বাবা আছি, সন্তানরা বাবাকে গ্রামের ঘরের মধ্যে ফেলে রেখে স্ত্রীদেরকে নিয়ে জুদা খেয়েছি, স্ত্রীকে প্রবাসের মধ্যে নিয়ে স্বামীর কাছে রেখেছে, আব্বা আম্মাকে কুড়ে করে ফেলে রেখে চলে গেছে, স্ত্রীকে নিয়ে ঢাকায় চাকরি সূত্রে যেই জায়গায় আছে সেই জায়গার মধ্যে বউকে নিয়ে অবস্থান করছে, বৃদ্ধ বাবাটারে ঘরের মধ্যে রেখে গেছে। কয় জমিন আমরা এইভাবেই আব্বা আম্মার প্রতি ইনসাফ করছি, আমরা তাদের প্রতি ইহসান করতে পারছি না। কিন্তু আল্লাহর এই জমিনে ওই বাবা নিঃস্বার্থভাবে আমাদের জন্ম থেকে আমাদেরকে মানুষ করা অবধি আমাদের জন্য 24টা ঘন্টা খাটার পর কেটেছে, এমন ভাবে কেটেছে গোটা জীবন দিয়ে ইভেনকে শরীরের পুরো চামড়া দিয়ে যদি জুতা সেলাই দেয়া হয়, আল্লাহর কসম বাবার ঋণ কখনো সন্তান শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শোধ কি করা যাবে? না করা যাবে না। সেই বাবা দুনিয়াতে করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিয়ামতের দিন আবিহি, আল্লাহ বলছে সন্তানের দিকে তাকাইবে না, সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহর পর বলছে ওয়াসাহিবাতিহি, স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি আমি এত কষ্ট করছি, এত ত্যাগের পর ত্যাগ দিচ্ছি, তিতিক্ষার পর তিতিক্ষা দিচ্ছি, আল্লাহর কোরআন বলছে সেই স্ত্রী তোমাকে স্বামী বলে ডাক দিবে না। অনেক আজকে স্ত্রীর ভালোবাসায় পড়ে মায়ের থেকে সংসারকে আলাদা করে ফেলেছে, জোদা হয়ে গিয়েছে, কিন্তু সেই স্ত্রী স্বামীকে কিয়ামতের দিন স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ বলে ওয়াবানিহি, এবং ওই আদরের সন্তান যাদের জন্য বাবারা সব করেছে, সেই সন্তানরা বাবাদেরকে বাবা বলে কিয়ামতের দিন ডাক দিবে না, একজন আরেকজনের পাশে থাকবে না, কেউ কাউকে তাড়াবে না, বাঁচাবে না, কেউ কারো বিপদে এগিয়ে আসবে না। সেদিন সেদিন প্রত্যেকেই আপন আপন চিন্তা করবে, একজন আরেকজনের চিন্তা সেদিন করবে না। প্রত্যেকে বলবে নফসি নফসি, আল্লাহ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেদিন প্রত্যেকে আপন আপন চিন্তা করবে, একজন আরেকজনের চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এরপরে বলছেন সেদিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনি ইসরাঈলের ৭৯ নং আয়াতের ইতিবারে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেদিন আমার কামলিওয়ালা তোমাদেরকে শাফাত করে টেনশন মুক্ত করবে, জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলি সুবহান। হাদিসে পাকে আসছে অসংখ্য কথা, যদি কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখি আল্লাহ বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, সেদিন মাকামে মাহমুদে বসে আমার নবী শাফাত করবে। অনেকে মাকামে মাহমুদ দ্বারা মিন করেছেন শাফাআতে ওজমা, শাফাআতে ওজমা। সেটা রাসূল কার জন্য করবেন? সবার জন্য করবেন। কিভাবে? সবাই যখন দাঁড়িয়ে থাকবে সূচনায় যে হাদিসটা আমরা বলেছি, মানুষের যখন পা ফেটে যাবে, একেবারে নাজুক পরিস্থিতি, বাবার আমার ওই সময়ে মানুষরা জান্নাত বা জাহান্নাম চাইবে রবের দরবারে। আর ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করবে। কেমন শাফাত? শাফাতের ব্যাপার আজকে আমাদের দেশের একদল বলে জমিনে কেউ শাফাত করতে পারবে না। কদলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৩০ আয়াতে বলেছেন মা মিন শাফিঈন ইল্লা বাদি ইযনিহি, ইল্লা বাদি ইযনিহি এটা বাদ দিয়ে তারা আমাদেরকে শোনায় মা মিন শাফিঈন, কেউ সুপারিশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। ও পরেরটা বাদ দিয়ে দেয় মা মিন শাফিঈন, কেউ শাফাত করতে পারবে না। আরেকটা আয়াত বলে যে ইয়াউমাইদিন লা তুনফাউ শাফাআতা, আল্লাহ বলছেন ইয়াউমাইদিন লা তুনফাউ শাফাআতা
সেদিন কিয়ামতের দিন কারো শাফাত কবুল করা হবে না। এখানে পরেরটা বাদ, পরে আল্লাহ কি বলছে এটা বাদ। এরপরে বলে যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এরপরেরটা বাদ, ইল্লা বিইযনিহি বাদ। কেউ শাফাত করতে পারবে না, যে কেউ পারবে না এটা বলে, কিন্তু পারবে। তিন আয়াতে আছে পরের অংশে। যেমন আপনি যদি বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, এরপরে যেটা এটা হচ্ছে বিইযনিহি, কেউ শাফাত তো করতে পারবে না, তবে হ্যাঁ সে পারবে রব যাকে শাফাত করার অনুমতি দান করবে। জোরে বলি সুবহান। পরের আয়াত আল্লাহ বলছেন মা মিন শাফিন ইল্লা বিন বাদি ইযনিহি, কেউ শাফাত করতে পারবে না ইল্লা তবে বিন বাদি ইযনিহি, আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া। অর্থাৎ যিনি আল্লাহ কর্তৃক অনুমতি প্রাপ্ত হবেন তিনি শাফাত করতে পারবেন, তিনি ছাড়া বাকি কেউ আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবে না। আরেকটি আয়াত, ওই আমাদের দেশের ভাইয়েরা যারা শাফাতের বিপক্ষে, তাদের এই আয়াতে দলিল আছে। তারা বলে ইয়াউমাইদিন লা তুনফাউশ শাফাআতু ইল্লা মিন বাদি আদিনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। তাদের দলিল সেদিন রবের সামনে গিয়ে কেউ শাফাত চাইতে পারবে না, অথবা ইয়াউমাইদিন লা তুনফাউশ শাফাআ, সেদিন কারো শাফাত কবুল করা হবে না, কার্যকর করা হবে না। তবে আল্লাহ বলছেন ইল্লা তবে মান আদিনা লাহুর রহমান, যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন তিনি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি আল্লাহর দরবারে চাইতে পারবে। কথা আমার নাকি আল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহর? সূরা বাকারার 255, সূরা ইউনূসের 30 আয়াত, সূরা তোহার 109 আয়াত। তাহলে তিনটা আয়াতে এসেছে শাফাত করা যাবে আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে, তবে যে কেউ না যাকে আল্লাহ কবুল করেছেন তিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আগের আয়াত সূরা বনী ইসরাঈলের যে আয়াত, সূরা বনী ইসরাঈলের 79 আয়াত, আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, সেদিন আমি রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। সে মাকামে মাহমুদ কি? কারণ মাকামে মাহমুদ হচ্ছে শাফাআত উজমা। এটা কেমন শাফাআত? এটা ওই শাফাআত যেটা প্রথম রাসূল করবে। কেন করবে? মানুষ যখন বেসাহারা হয়ে যাবে, মানুষ যখন হাই হতাশ করবে, মানুষ যখন বাঁচার জন্য আশ্রয় খুঁজবে, সেই সময়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব তাআলার দরবারে ফরিয়াদ করবেন, বলবেন রাব্বি, মানুষ তো আর সহ্য করতে পারছেন না, মানুষের এই কষ্ট সহ্যের বাইরে চলে গেছে। মালিক তুমি একটা কাজ করো, তুমি যে কাহারিয়তের রূপ ধারণ করে বসে আছো, তুমি যে মানুষের চুলচেরা হিসাবে ব্যস্ত হয়ে গিয়েছো, মালিক তোমার বান্দারা তো আর সহ্য করতে পারছে না। মালিক তোমার দরবারে আমি তোমার নবী হিসেবে, তোমার গোলাম হিসেবে আমার একটি আরজি, সেটা হচ্ছে তুমি বিচার কাজটি একটু তাড়াতাড়ি করো। জোরে বলি সুবহান। ইমাম সৈয়দী বলেছেন এইটা। এবং নবীজির এই শাফাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, সবাই আছে আমার নবীর প্রথম শাফাতে। সবার জন্য বিচার কাজ তাড়াতাড়ি এবং একেবারে ত্রুটিভাবে। ইমাম সৈয়দী শাফাতকে 7 থেকে 9টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রত্যেকটা প্রকার আমরা বলবো লাস্টে গিয়ে। আসলে আমরা একটু হাদিস থেকে এবার টিকা নেই, সাবাক নেই। তো আল্লাহর হাবিব যে বললেন কোরআন দিয়ে, সূরা বনী ইসরাঈলের 79 আয়াত দিয়ে, যে আল্লাহ আমাকে মাকামে মাহমুদের মালিক বানিয়েছে, অর্থাৎ শাফাআতে উজমার মালিক বানিয়েছে। এটা কেমন শাফাআত আমরা একটু জানবো। বাবারা আমার, হযরত ইবনে আব্বাস এই হাদিসখানা তিনি বর্ণনা করছেন। হাদিসটা অনেক লম্বা হাদিস, আমি শর্ট করে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জবানে যখন ভিন্ন ভিন্ন নবীদের কাহিনী শুনলেন, আমার নবীর কোন সাহাবী যখন বলছেন আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছে, আর যখন কেউ বলেন আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছে, এটা আশ্চর্যের নাকি? আল্লাহ মুসাকে তো কলিম বানিয়েছে। আরেকজন বলে এটার চেয়ে আরো আশ্চর্যের হচ্ছে আল্লাহ ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। আরেকজন কয় আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছে। দয়াল নবীজি যখন সাহাবীদের জবান থেকে 4 জন জলিলুল কদর নবীদের কাহিনী শুনলেন, নবীজি তৎক্ষণাৎ হযরত থেকে বের হলেন। হাদিস খানা ইমাম তিরমিজি জামে তিরমিজির মধ্যে কোট করেছে। আল্লাহ নবী তাদের কথাগুলা শোনার পরে তাদের সামনে গেলেন,
যাবার পর আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم। এ আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের আশ্চর্যবোধক কথাগুলো শুনেছি। তোমাদের ভিতরে একজন বলে চিন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমাদের ভিতরে একজন বলে ইব্রাহিম আল্লাহর খলিল, এটা সত্য। ওয়া হুয়া কাযালিক, এটা যেভাবে সত্য। ওয়া মুসা নাজিউল্লাহ, মুসাও নাজিউল্লাহ। ওয়া হুয়া কাযালিক, এটাও সত্য। ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ, আল্লাহর কালিমা, এটা সত্য। ওয়া আদম আস্তাফুল্লাহ ওয়া আদম আস্তাফাহুল্লাহ, আদম সাফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, এটাও সত্য। তবে হ্যাঁ, আমি রাসূলকে তোমরা জানোনি, ওয়া আনা হাবিবুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি কে? হাবিবুল্লাহ। কেমন নবী? একটু শোনো। যাদের কথা বলছো কিয়ামতের দিন সেই প্রত্যেকটা নবীরা ওয়া আনা হামিলুল ওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদম ফামান দুরাহু ওয়ালা ফখরা। আমি ওই নবী, যেই নবী কিয়ামতের দিন যখন আল্লাহর প্রশংসার ঝান্ডা তথা লাবায়ে হামদের পতাকা যখন আমি রাসূল হাতের মধ্যে নিয়ে দাঁড়াবো, সেদিন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী আমার প্রশংসার ঝান্ডার নিচে দাঁড়িয়ে থাকবে, পতাকা থাকবে আমার হাতে। জোরে বলি সুবহান। ওয়ালা ফখর, আমি এটা নিয়ে অহংকার করি না। আমি কোন নবী? ওয়া আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আমি ওই নবী যিনি কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ইজাজত প্রাপ্ত হয়ে, আল্লাহর কথা মোতাবেক, আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমি রাসূল আল্লাহর কাছে চাইবো। আমি যখন সাজদার মধ্যে পড়ে যাব, বুখারী শরীফের হাদিস একটু পড়ে আমরা বলবো, রাসূল যখন সাজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। আমার নবী সেরে পাক উঠাবেন। আল্লাহ বলবেন হাবিবে কিবরিয়া খাতামুন নবিয়্যিন, দুনিয়াতে তো আমি আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, এই মঞ্জিলে আনার জন্য ইয়া রাসূলুল্লাহ, এই মঞ্জিলের জন্য লায়েক এবং ফায়েক আপনি, উপযুক্ত আপনি ইয়া রাসূলুল্লাহ। একটু দয়া করে আজকে আমার কাছে চান না, যা চাইবেন আমি তা আপনাকে দিয়ে ধন্য করে দিব। তখন রাসূল চাইবেন, আল্লাহ তুমি আমার উম্মতদের জন্য হিসাবের কাজটি সহজ করে দাও। রাসূল শাফাত করবেন, এটাকে প্রথম শাফাত বলা হয়। এরপরে পর্যায়ক্রমে আল্লাহর হাবিব আরেক দল আরেক দল আরেক দল, এইভাবে 7 থেকে 9 বার আমার নবী শাফাত করবেন। সেহা সিত্তার কোন কোন বর্ণনাতে 4টি সাজদার কথা আছে। জোরে বলি সুবহান। আমার নবী আল্লাহর কাছে প্রথম চাইবেন, এই জন্য বলা হয়েছে ওয়া আনা আউয়ালু শাফিউন, আমি প্রথম চাইবো আল্লাহর কাছে। ওয়া আনা ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন প্রথম আল্লাহ আমার কথাকে কবুল করবেন। সুবহানাল্লাহ কি পড়া যাবে না? আর একটু জোরে বলি, প্রথম আল্লাহ কার কথা কবুল করবে? কার শাফাত কবুল করবে? আল্লাহ রাসূলের শাফাত কবুল করবে। আমার নবীজি বলছেন ওয়ালা ফখর, আমি এটা নিয়ে কি করি না? অহংকার করি না। আমি কোন নবী? যে নবী শাফাত করার পরে ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখিলুনিহা ওয়া মা'িয়াল ফুকরাউল মুমিনিনা ওয়ালা ফখরা। আমি সেই নবী, যেই নবী কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজায় যাব। আমি কটকটাইব, পরাঘাত করব, এই রেদওয়ান, আমার গোলামদেরকে নিয়ে আমি এসেছি, দরজা খুলো, আমার গোলামরা জান্নাতে কদম দিবে। জোরে বলি সুবহান। বাবার আমার দয়াল নবী বলে, আমি প্রথম পরাঘাত করব জান্নাতের দরওয়াজায়। আমার জন্য জান্নাতের দরজাটি আল্লাহ উন্মুক্ত করবেন, এবং আমি রাসূল যখন জান্নাতে কদম দিব, আজকে সমাজে কিছু গরিব উম্মত আছে, মনটা অত্যন্ত ছোট, গড়ের মধ্যে ঠাকা নাই, স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখাইতে পারে না, নবজাতক সন্তান অসুস্থ, ডাক্তার দেখানোর সম্ভাবনা, গড়ে টাকা নাই, মা অসুস্থ, মাকে হাসপাতালে নিয়ে যাইতে পারে না, পরীক্ষার ফি দিতে পারে না, ঘরে টাকা নাই,
পার্সোনাল কাজ সমাধান করতে পারছেন না, মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে পরিবর্তন করতে পারে না, একটা ব্যাগ কাবার নেওয়ার টাকা নাই, অনেক কষ্ট করে দুনিয়াদারি করে। দয়াল নবী বলে, উম্মত গরিব হলে সমস্যা নাই, সমস্যা নাই, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি রাসূল যখন কিয়ামতের দিন জান্নাতে কদম দিব, আমার সঙ্গে কে থাকবে জানোনি? ওয়া মা ইয়াল ফাকরাউল মুমিনিনা মিন উম্মতি, আমি রাসূলের সাথে সেদিন আমার গরিব এবং ফকির উম্মতরা জান্নাতে যাবে। জোরে বলি সুবহান। তাও 500 বছর আগে ধনীদের, কয়শো বছর? সেদিনের একদিন, কিয়ামতের একদিন, দুনিয়ার 50,000 বছর। এবার কিয়ামতের 500 বছর দিয়ে দুনিয়ার কয় কোটি কয় করোড় বছর আপনি গুণ দেন না, আপনি মাথার চুল চলে যাবে। কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদেরকে বেলা হিসাব জান্নাত দিবা। কারণ হিসাব যদি আল্লাহ চায়, একটা সেকেন্ডের হিসাব আমরা দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহ যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আজকে আমরা অক্সিজেন নিচ্ছি কম্বলের ভিতরও, ঘরের ভিতরও, মাহফিলের স্টেজে, মাহফিলের প্যান্ডেলে, দুনিয়ার যেখানে যাচ্ছে অক্সিজেন আছে না নাই? আছে। এই অক্সিজেন যারা সিলিন্ডার ইউজ করছে, হাসপাতালে যারা আল্লাহর কুদরতি অক্সিজেন যাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে, যাদেরকে কৃত্রিমভাবে প্রাকৃতিক অক্সিজেনের পরিবর্তে কৃত্রিমভাবে যাদেরকে অক্সিজেন দেয়া লাগছে, এরা কয় হাজার টাকা বিল ভরতেছে, একটু হাসপাতালে গিয়ে খবর নেন, আপনি বুঝে যাবেন তারা কেমন কষ্টে আছে। তাহলে আপনি যে আল্লাহর থেকে লাখ লাখ টাকার অক্সিজেন দৈনন্দিন খাচ্ছেন, যেটা পিউরিফাই করে আল্লাহ একেবারে প্রসেস করে, আল্লাহ একেবারে আপনার জন্য উপযুক্ত করে আপনার কার্বন ডাইঅক্সাইডকে গাছে নিচ্ছে, সেই গাছটা আপনার কার্বন ডাইঅক্সাইড খেয়ে আপনাকে পিওর অক্সিজেনের সরবরাহ করে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই একটা জিনিসের জবাব যদি আল্লাহ চায়? খানাপিনা দূরের কথা, স্ত্রী বাল বাচ্চা, যার একটা ছেলে নাইতে বুঝে ছেলে কি, যার একটা মেয়ে নাইতে বুঝে মেয়ে কি, যার মা চলে গেছে ইতে বুঝে মার কদর কি, যার বাবা দুনিয়াতে নাইতে বুঝে বাবা কি, যার একজন ভাই নাই আমি এক ভাই আমি বুঝি ভাইয়ের মূল্য কি, যার কোনো বোন নাই সে বুঝে বোনের মূল্য কি, যার স্ত্রী মারা গিয়েছে সেই বুঝি স্ত্রীর মূল্য কি। তাহলে আল্লাহ যে আপনাকে গোটা দুনিয়াটাকে আপন করে দিয়েছেন এবং আপন জন দিয়ে ভরিয়ে দিয়েছেন, নেয়ামত দিয়ে দুনিয়াটাকে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ যে আপনাকে নেয়ামতের প্রাপ্তির ভিতর রেখে দিয়েছেন, আল্লাহ যে আপনার জীবনটাকে নেয়ামত দিয়ে সুশোভিত করে দিয়েছেন, আপনি যে পিউরিফাই অক্সিজেন নিচ্ছেন, আপনি যে ঘন্টার পর ঘন্টা ঘুরে বসে থাকলেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, এগুলা দূরের কথা, আল্লাহ যদি নিঃশ্বাসের হিসাবটা আপনার থেকে নেই, আপনি আমি কি দিতে পারবো? জোরে বলেন। আপনি বলবেন কিরে আমরা দান দক্ষিণা করি, তো কি করি? কটিয়া করেন? সপ্তাহে 10 টিয়া। কথা হটিয়ে সপ্তাহে 10 টিয়া, তাও ফাড়া গান। মসজিদে তারা টিয়া দিতে খন না বাজান। খতিব সাহেব আছে না, ইমাম সাহেব করে আছে না বাজি চলি ইতারা হইতে পারে। সপ্তাহে টিয়া দিতে 10 টিয়া 5 টিয়া আছে বাজান। অনেক দৈনন্দিন এ ব্যাপারেও আর তো কিছু কথা কম দরকার, সমাজের সদ্রায় বেললেই পরিবর্তন হলেই আইন আরা যে খোদা আরে গোটো জীবন না নেয়ামত দিয়ে সাজাই দিয়ে খোদা এবার গরত শুক্রবার আর টিয়া দিতে খটিয়া 5 টিয়া 10 টিয়া 20 টিয়া। অখুদা তুই আরে মাসে বেতন দিতে 35,000 টিয়া 40,000 কেউ খামাতে 1 লাখ টিয়া না হার দিতে লাগবেন রে। খোদাই কি অনত ফানোর টিয়া কুছিল নাকি? আল্লাহ বান্দা তোমার জীবনে যেটা দামি সেটা আমাকে দিল। কোনটা সবচেয়ে? আয়াত যখন নাজিল হয়েছে মদিনা শরীফে, সাহাবী হযরত তালহা মেবি অথবা অন্য একজন সাহাবী হবে, সাহাবী রাসূল আল্লাহ নবীর কদমে গেলেন। তিনি গিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, মদিনা শরীফে আমার সবচেয়ে দামি বাগান হচ্ছে ওইটা, আমার সবচেয়ে দামি বাগান ওইটা, ওদিকে যেটা আছে এটা। ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তো বলেছে সবচেয়ে দামি জিনিসটা আল্লাহকে দিতে, আমি ওই বাগানটা আল্লাহ রাস্তায় কোরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে আল্লাহর জন্য আমাদের দামিটা দেওয়ার দরকার আছে না নাই? অন্তত চেষ্টা করবেন সতীতে যাওয়ার, 100 টাকায় যাওয়ার শুক্রবারে আপনি দেন না আল্লাহর জন্য। মান জাবিল হাসানাতি ফালাহু আশরাফ সালেহা, 1 10 আল্লাহ বলেছে, হাদিস আসছে 1 70 থেকে 700। সুবহানাল্লাহ বাড়ি যে বলেন দেরি আর একখানা বলে করি কোন না। তাইলে বুঝতে হবে আল্লাহর জন্য যদি দুনিয়াতে কেউ দিতে পারে সে ফকির হবে না, সে দামি হবে। বলেন নিয়ামত দিচ্ছেন কে? ইজ্জত দিচ্ছেন কে? টাকা দিচ্ছেন কে? খাজাইনের মালিক বানাচ্ছেন কে?
তা আল্লাহর দয়া রিজিক থেকে যদি আল্লাহর জন্য কৃষ্টটা দিতে পারেন, বিনিময়ও দিবেন কে? আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর জন্য রাত দিন দান করে তাদের বিনিময় আল্লাহর হাতে আছে, কিয়ামতের দিন আল্লাহ বোঝাই দিবে। জোরে বলি সুবহান। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, আমিন পড়ি। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की मेरे आका की अज़मत क्या हद है ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। तोरे पे कहा रब ने लन तरानी मूसा, भाई तोरे पे कहा रब ने लन तरानी मूसा, दूरी पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। তাহলে ধন যদি বাড়াইতে চান দান করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এক সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ধনী হইতে চাই। আমার নবী বলে, দান শুরু করো, ধন চলে আসবে। সুবহানাল্লাহ, বড় করে হন। তাহলে দান গড়লেই ধন হন না, দান গড়লে ধন আইই বা বাড়ে। আল্লাহ আরে দান গড়িবর তৌফিক দান করুক। তো এই সমাজত যারা গরিব আসুন, চেহারা খালানো করিবেন, চেহারারে কুশিদ ন করিবেন, মন সুড়ন রাখিবেন, কেয়া হতে কেয়ামতের মারত মদিনাওয়ালা হতে আন লই জান্নাত যাবে। তখন তারা আর গরিব মতল বড় গরিব ফরবে আর একখানা বড় গরিব। তাহলে মদিনাওয়ালার সাফাত আরা ফাইও গরিব হইলেও সমস্যা নাই, কিন্তু ইমান এবং আমল্লার ভিতরে রাহন করিব হতাহন ঠিক নেবে ঠিক। আরেকখানা বড় গরিব মাতন ঠিক নেবে ঠিক। আইয়ুন এবার আন মদিনাওয়ালা আরো কি কর। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যখন সংগঠিত হবে আমি রাসূল সবার ইমাম হব, সমস্ত নবীগণদের সরদার হব এবং আমি বক্তব্য প্রদান করব কিয়ামতের ময়দানে। আমি আমার নবীজি বলছেন ওয়া খাতিবাহুম, আমি সমস্ত নবীদের সামনে গিয়ে ভাষণ দিব, ওয়া সাহিবা শাফাআতিহিম, আল্লাহর হাবিব বলছেন এরপরে আমি শাফাত করব, আমার শাফাতকে আল্লাহ কবুল করবে। কিন্তু রাসূল বলে, আমি কোনো অহংকার করি
না কায়রু ফাখরিন, আমার নবী বলে আমি শাফাত করব, আমি নবীদের ইমাম হব, আমি প্রথম বক্তব্য দিব। এতগুলা কোয়ালিটি আল্লাহ আমার ভিতর দিয়েছে, কিন্তু আমি রাসূল অহংকার করি না, এটা আমার আল্লাহর দান। জোরে বলি সুবহান। এখান থেকে আমাদের শিক্ষা আছে। আমাদের সমাজ আজকে কেউ একটু সুন্দর করে কথা বলতে পারলে অহংকার চলে আসে, একটু করে ক্ষমতা পাইলে আমাদের ভিতর আমিত্বটা চলে আসে। বাবারা, আমার সন্তান সরকারি চাকরি পেয়েছে, মা বাবা ফুটানি মারে, আর বিশেষ কেডা সন্তান বলো মানুষ হয়েছে, বালকটা জায়গায় গিয়েছে, মসজিদে বসেছে, বাবা ফুটানি মারে, সন্তানও ফুটানি মারে। আগের বন্ধুদের সাথে এখানে বিলেট করে দিছে, এলাকার মধ্যে আসলে মানুষের সাথে কথা বলে না, ঘরের বাইরে কদম দেয় না, মানুষদেরকে দেখলে আগে সালাম দিত, এখন সরকারি চাকরি পেয়ে সালাম দেয় না, সালাম দিতে দেয় না, আর সালাম দিতে বলে আসে না নাই। রাসূল এত ডিগ্রি পেয়েছেন, এত বড় বড় ডিগ্রি পেয়েছেন, আমার নবী কি অহংকার করেছেন? জোরে বলেন, জোরে বলেন। যিনি গোটা কায়নাতের নবী, জিবরাইল যার দরবারের খাদেম হয়ে দাঁড়িয়ে থাকে, যিনি মুআল্লিমুল মালায়েকা, সৈয়দুল মালায়েকা, যিনি মালায়েকাদের সারদার রাইস, যাকে আল্লাহ 600 নূরের ডানা দিয়েছে, যিনি সিদরা থেকে এখানে আসতে কদম মারতেও হয় না, পাকা খুলতে হয় না, এমনি চলে আসে। সুবহানাল্লাহ করিবেন, আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা হবে যার দরবারে তাই রে চেহারাম বড় করে জিয়ারত করে চাই, তাই আর নবী কি কর, আর নবী কি নির্দেশ দেয়, আর এখন কি দায়িত্ব দেয়, আর কি নবীর খেদমত করি পারি, জীবন নবীর চেহারা দিকে চাই, তাই এত বড় নবী ইবি এদিকিল মর্তবা ফোনের পরও জিবে কদম দিয়ে আড়িলি হাতন নরম হয়ে যায়, জিবা আড়িলি গাছপালা ঝুঁকি ঝুঁকি সালাম দেই, জিবের সালাম দিবেল্লাই ফার করি বুঝ যায়, জিবাল্লা বলি রাস্তা প্রশস্ত হয়ে যায়, জিবেল্লা রাস্তা শুরু হয়ে যায়, জিবাল্লা বলি গোটা জমিন নান অনুগত হয়ে যায়, জিবেরে চাঁদ সূর্য জিবেরে দুলি দুলি কালনা দিয়ে দিয়ে রে খুশি করে, জিবেরে সূর্য সালাম দেই, চন্দ্র সালাম দেই, জিবের ডাকুনিয়ে রে পাহাড় গলি জাগই স্থির জাগই না সে দেতুন মদিনা বালাবে এতাকিল মর্তবা ফোনর ভরিও ইবা হদে ওয়ালা ফাখারা ইন্দয় অহংকার নগরী, আয় একেবারে মেডিল মানুষ, আয় মেডিল লই মিশি দেখতাম চাই, আয় একেবারে মেডিল লই চলতাম চাই, মেডিল টান দিয়ে চলতাম চাই, বড় করি হন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ওসাদ সাকি জিন্দাবাদ। আমি একটু আগে মাটির মানুষ বললাম, এটার দ্বারা আবার আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এখন বাড়ির ভিতর তাই খুশি হয়ে গেছে, কয় হুজুর তো নবীরে মাটির বলি দিছে, নাউযুবিল্লাহ ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। রাসূলকে ইতাআত করতে গিয়ে যদি কেউ সাধারণ মাটির বাসার মনে করে, সে কাফের হয়ে যাবে। কথা ঠিক কি না? জোরে বলে ঠিক কি না? তাহলে আমার নবী সাধারণ বাসার নয়, আমার নবী নূরের বাসার, ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, মহাব্বতে বলি আমিন। তাহলে আমরা কি অহংকার করব না কি ছাড়বো? অহংকার যদি আমাদের ভিতর থাকে, নবীজির শাফাত কি আমাদের নসিবে জুটবে? কোরআনের অসংখ্য আয়াত আছে, আল্লাহ বলছে আমি দাম্ভিক অহংকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো উল্টা দিক থেকে। কীর্তন ফিসুদ্দিত্তুন মারিবদে ধাক্কা আল্লাহ সামর্থ্য হরে ফরের জাহান্নামের নিচ দিয়ে যাইতে। তো হাদিসে পাক আসছে, যে হাদিসে পাক এসেছে জাহান্নামের নিচে পৌঁছাইতে একজন বান্দাকে জাহান্নামের নিচে পৌঁছাইতে বৎসরের পর বৎসর লাগবে, বৎসরের পর বৎসর লাগবে। কত বৎসর লাগবে? আল্লাহ রাব্বুল ইজ্জা বলছেন এত বেশি যে জাহান্নামের ওই জায়গাটি আমি লিঙ্গার রেখেছি, বড় করেছি, যে কাউকে ওপর দিক থেকে যদি ধাক্কা দিয়ে ফালাইও দেওয়া হয়, নিচে পৌঁছাইতে তার 70 হারিফ লাগবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাদিসে পাক আসছে 70 হারিফান, বলেন না 70 হারিফান। নিচে যাইতে আল্লাহর হাবিব বলছেন লাউ আন্না হাজারান, যদি উপর থেকে একটা পাথর ফালানো হয়, কদিফা বিহি ফি জাহান্নাম, জাহান্নামের নিচে ওই উপর থেকে পাথরটি পৌঁছাতে লাহাবা 70 হারিফান, 70 হারিফ লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবারা আমার, আপনি কোথায় আছেন? যুগের পর যুগ, বছরের পর বছর লাগবে নিচে পৌঁছাইতে একটি পাথর উপর দিক থেকে ফালাইলে।
তা আল্লাহ এরকম একটা গর্তে, জাহান্নাম মানে এটা গর্তের নাম, যেটা মাটির নিচে, আর জান্নাত মানে যেটা ওপরে। সুবহানাল্লাহ জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জাহান্নামে যারা দাম্ভিক অহংকার করে দুনিয়াতে চলে, আল্লাহ এদেরকে জাহান্নামে ফালাবেন উল্টো দিক থেকে, মানে পিছন দিকে চলে ধাক্কা মারি আল্লাহ ফেলেই বলতে। নাউজুবিল্লাহ, বরাবরই ফরন, আরো বরাবরই ফরন। এবার ওনারা আর অহংকার গজ্জম নাকি সাহায্য, আরো বরাবরই অহংকার গজ্জম না সাহায্য। এবং অহংকার করলে নবীর শাফাতি নারান নসিব ন জুটিব। খোদায় আর অহংকার মুক্ত জিন্দেগি যাপন করিব তৌফিক দান করুক। একেবারে নিজের বিলীন করি দেন। মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ। জমিনে কেউ যদি আল্লাহর জন্য ছোট হয়, বিলীন হয়ে যায়, আল্লাহ তার শান বাড়াবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি দেখেন না, যারা নিজেকে বিলীন করেছে দেশের তোরে, জাতির তোরে, ইসলামের তোরে, মাযহাব মিল্লতের তোরে, যুগে যুগে দামি তারা হয়েছে, আজকেও তারা হবে, কিয়ামতের আগেও দামি তারা হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরেকটু জোরে বলেন। বাবারা আমার, সেটাই আল্লাহর শাফাতের ব্যাপার ইমাম বুখারী সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 971 নং পৃষ্ঠায় 6119 নং হাদিসের মধ্যে হযরত আনাস থেকে চমৎকার একটি হাদিস বর্ণনা করেছে। হযরত আনাস বলে, কিয়ামতের দিন মানুষরা দাঁড়াবে, লক্ষ লক্ষ নবীরা দাঁড়াবে, হাজার হাজার রাসূলেরা দাঁড়াবে, মানুষরা নবীদের দুয়ারে দুয়ারে যাবে। মানুষরা এক জায়গায় জড়ো হয়ে দলগতভাবে একেবারে মিলেমিশে আদম সফিউল্লাহ দরবারে যাবে। বুখারীর বর্ণনা। যাওয়ার পর বলবে, আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা, আদি মানব, আল্লাহ আপনাকে সহস্তে সৃষ্টি করেছে, আপনাকে আল্লাহ নাম শিখিয়েছে, ইলম শিখিয়েছে। ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করেছে, এই এই জিনিসগুলোর নাম বলো। তারা বলতে পারে নাই। আপনাকে বলতে বললেন, আপনি টাস 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 করে বলে দিলেন। এরপর আল্লাহ আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়েছে, আপনার শানকে আজিম করেছে, আপনার দারাজাতকে আজিম করেছে। ও আদম সফিউল্লাহ, আজকে আপনার এই সন্তানগুলা বড়ই চরম দুর্ভোগে পড়ে গিয়েছি, একটু দয়া করুন, মায়া করুন, একটু আমাদেরকে শাফাত করুন, একটু আমাদের পাশে থাকেন, একটু আমাদের পক্ষ হয়ে রবের দরবারে ফরিয়াদ করুন, আমরা বাঁচতে চাই। জোরে বলি সুবহান। বাবারা আদম সফিউল্লাহ ডাক দিবেন, আমি পারবো না, আমি এটার জন্য লায়ক নই, লাস্তুলাহ, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের দুয়ারে যাও। আরেকজনের দুয়ারে পাঠাই দিবেন। মানুষরা বলবেন, হুজুর কার দুয়ারে যাব? বড় আশারি আপনার কদমে এসেছিলাম, আমি তোমাদেরকে এমন একজন জাতের ঠিকানা দেব, যেই জাতের নাম নাজিউল্লাহ, যাকে আল্লাহ প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছে। সবাই মিলে যাবে নাজিউল্লাহর দরবারে। যাবার পরে এবার ডাক দিয়ে বলবো, নাজিউল্লাহ, আপনাকে আল্লাহ প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছে, আপনার মাধ্যমে মানুষরা শরীয়ত পেয়েছে। আপনার আগে ওহীর তাখবীরি ছিল, তাশরীঈ ছিল না। আপনার মাধ্যমে আল্লাহ ওহীর তাশরীঈ জমিনে পাঠিয়েছে। শরীয়তের প্রবক্তা আপনি, আপনার মাধ্যমে শরীয়তের ওহী শুরু হয়েছে। হুজুর আপনার কদমে এসেছি, ওগো প্রথম রাসূল, আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান না, শাফাত করুন না। তিনি বলবেন, লাস্তুলাহ, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের দুয়ারে যাও। হুজুর কার দুয়ারে যাব? কয়, এমন একটা জাতের ঠিকানা দিচ্ছি, যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর খলিল। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহ যার থেকে বড় বড় 10টি পরীক্ষা নিয়েছে, যিনি 10টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ওই ইব্রাহিম নবীর দুয়ারে যাও। যাবে বার ইব্রাহিম নবীর দুয়ারে গিয়ে বলবে, ওগো মানব মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, বাবা আমরা আপনার মিল্লাতেই ছিলাম, আমরা আজকে বেসাহারা, আমরা আপনার কদমে এসেছি, আমরা বাঁচতে চাই। তিনি বলবেন, আমি পারবো না, লাস্তুলাহা, আমি এটার যোগ্য নই। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের দুয়ারে যাও। হুজুর কার দুয়ারে যাব? কয়, ওই নবীর দুয়ারে যাব, যিনি আল্লাহর সাথে জমিন থেকে কথা বলেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর দুয়ারে যাব, যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে। ওই মুসা কালিমুল্লাহর দুয়ারে তোমরা যাও। যাবে এবার মুসা কালিমুল্লাহর দরবারে। তিনি বলবেন, আমি পারবো না, এটার জন্য যোগ্য আমি নই।
এটার জন্য আমি উপযুক্ত নই। লাস্তুলাহা, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের দুয়ারে যাও। হুজুর এতজন নবীর দরবারে গেলাম, এখন আপনি কার দ্বারে পাঠাইবেন? এমন একজন নবীর দুয়ার আমি তোমাদেরকে পাঠাচ্ছি, যার দুয়ারে গেলে তোমাদের বড় লাভ হবে। কয় তিনি কে? কয় তিনি ঈসা রূহুল্লাহ। জোরে বলি সুবহান। তিনি কে? ঈসা রূহুল্লাহ। এবার আমরা সবাই যাব সেদিন ঈসা রূহুল্লাহর দরবারে। আমরা আমাদের চোখের পানি কে দেখবে সেদিন? আমাদের নাকে শ্লেষ্মা সেদিন কে দেখবে? কিয়ামতের ব্যাপারে এসেছে 12টি সূর্য যখন মুখ দিয়ে আলো দিবে, মানুষের মাথার মগজগুলা বাতের মাড়ের মতো নরম হয়ে নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, কানের রাস্তা ফেটে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে, কারো নাড়িবুড়ি বের হয়ে যাবে। ঘামের সাগরে মানুষ সাঁতরাবে, কারো গলা পরিমাণ ঘাম, কারো সিনা পরিমাণ ঘাম, কারো কোমর পরিমাণ ঘাম, কারো হাঁটু পরিমাণ ঘাম। এইভাবে ঘামের সাগরে মানুষ সাঁতার দিয়ে দিয়ে বেছায়া অবস্থায় মানুষ এক দুয়ার থেকে আরেক দুয়ারে যাবে। কখনো বাবার দুয়ার, কখনো মার দুয়ার, কখনো স্ত্রীর দুয়ার, কখনো সন্তানের দুয়ার, কখনো ভাইয়ের দুয়ার, কখনো বন্ধুর দুয়ার। এইভাবে এক দুয়ার থেকে আরেক দুয়ার, এক দ্বার থেকে আরেক দ্বার, এক দ্বার থেকে আরেক দ্বার, এক দুয়ার থেকে আরেক দুয়ার, এক ঠিকানা থেকে আরেক ঠিকানা। বুখারীর বরাতে 5 জন নবীর কথা এসেছে। আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, সর্বোপরি ঈসা রূহুল্লাহ। তিনি বলবে, তোমরা আমার কাছে এসেছো, লাস্তুলাহা, আমি তো এটার জন্য যোগ্য নয়, তবে হ্যাঁ, আমি তোমাদেরকে নৈরাশ করব না। আমি তোমাদেরকে ওই নবীর ঠিকানা দিচ্ছি, যার কদমে গেলে তোমাদের সমস্যার সমাধান হবে। চলে বলি সুবহান। তিনি কে? আমার নবী। তিনি কে? ঈসা রূহুল্লাহ বলবেন, তোমরা রাহমাতাল লিল আলামিনের দুয়ারে যাও, যার গোলাম হয়ে কিয়ামতের আগে আমি এসেছি। তোমরা সেই নবীর দুয়ারে যাও। এবার সবাই মিলে যখন আমার নবীর দুয়ারে যাবে, ইমাম বুখারী বলছে, আমার নবীর দরবারে যাওয়ার পরপরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আজকে আমি আমার উম্মতদেরকে বাঁচাবো। আমার নবী তো বলেছে হাদিসে মুবারাকার মধ্যে যে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কিয়ামতের দিন বড় বড় গুনার পাহাড় সমপরিমাণ যাদের গুনাহ হয়ে গিয়েছে, তাদেরকে আমি রাসূল শাফাআত দিয়ে জান্নাত দেব। বিশ্বাস আছে না নাই? আমার নবীর শাফাআত ছাড়া কোনো বাপের বেটা কি জান্নাত পাবে? কোন নবীর উম্মত কি জান্নাত পাবে? জোরে বলেন, কোন ব্যক্তি কি জান্নাতের ঠিকানা খুঁজে পাবে? পাবে না। বাবারা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আছি, আজকে আমি তোমাদেরকে বাঁচাবো। এই কথা বলে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবেন, আল্লাহর তারিফ করবেন। আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তার। আল্লাহ তুমি মালিক, তুমি দুল জালালি ওয়াল ইকরাম, তুমি দুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তুমি সামি, তুমি আলিম, তুমি বাসির, তুমি হাফিজ, তুমি নাসির, তুমি বাসির, তুমি আলিম। জোরে বলি সুবহান। আল্লাহ তুমি সব, তুমি সব, তুমি ছাড়া কেউ নাই। মালিক তোমার বৈশিষ্ট্য এইটাই ভাবি। আল্লাহর নবী আবার এক বা একের পর এক আল্লাহর কালাম, আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহর তাসবিহ করবেন। আল্লাহ যতক্ষণ ইচ্ছা তার মাহবুবকে সিজদার মধ্যে রাখবেন। এরপরে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক সালতুলতাম ইশফাতু শাফাম। ইয়া রাসূলুল্লাহ, সিজদার মধ্যে আর আপনি থাকবেন না, মাথা উঠান, আমার কাছে চান, সওয়াল করুন, শাফাআত করুন। আপনার শাফাআতকে আমি কবুল করব। আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দিব। জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব আল্লাহ কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি হয়ে মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইذনিহি হয়ে ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আদিনা লাহু রহমান হয়ে এক কথাই আল্লাহ কর্তৃক আদিষ্ট বা অনুমতি প্রাপ্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামে অমুক 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 আছে, এদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বাড়ি যা হবেন দেরি না, আরেকখান আসতে হন না। সুবহানাল্লাহ। ইবে একবার হলে জান্নাত আল্লাহ এনেকেন বাগান দিব, যে অতিক্রম করতে লাগবে 500 বছর।
তো এই সুবহানাল্লাহ আরা কইতাম চাইলে নসাই ব্যস্তর বাগান আরা দুনিয়াত বাগান কি বেগুন করিতে পারিন নেই বোধকে মোবাইলের ভিডিও চাই আঙ্গুর বাগানে তাঙ্গুর ধরে দে গালো দিলে শো করে ও তো আয়কানা করিতে কিংবা খাইতে তো ইয়া যদি সুবহানাল্লাহ একবার ভরি ফেলাইতে পারলে দুনিয়াত হায়াত থাকতে হায়াত গেলে তো আর সম্ভব নয়। হায়াত থাকতে যদি আর একবার ফরিদ পারি সুবহানাল্লাহ, তাইলে আল্লাহ আমাদেরকে ওই সুবহানাল্লাহর পরিবর্তে বিনিময় স্বরূপ আল্লাহ এমন একটি জান্নাতে বাগান দিবেন যেটা অতিক্রম করতে সাওয়ারি দিয়ে 500 বছর পর পাড়ি দিতে হবে। কি সহকারে? সাওয়ারি সহকারে, বাহন সহকারে। কয় বছর? জোরে বলেন কয় বছর? এবং এটা এমন বাগান যেই বাগানে কোনো ফলের ঘাটতি আছে? জোরে বলি আছে? নাই। সেই বাগান যদি আল্লাহ আমাদের নাসিবে দেয় তাহলে আমাদের তাসবিহ পাঠ করা লাগবে। অতিরিক্ত আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করবেন, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার পাঠ করলে শুধু গুনাহ মাফ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেগফার যদি পাঠ করো তোমার মনের আশা পূর্ণ হবে, তোমার হাজত রাবা হবে, মুশকিলাত আসান হবে, তোমার শত্রু বন্ধুতে রূপান্তর হবে, তোমার দুনিয়াতে যা যা লাগবে আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে। তাহলে ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? হাজত পূরণের জন্য, রিজিকের দরজা খুলে যাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সাথে আমার নবীজির দরুদকে রাখবেন। বিশেষ করে আজকের এই রাত তো চলে গেছে, শুক্রবার রাত, আজকের রাত তো শনিবার, শুক্রবার যখন রাত আসে বৃহস্পতিবার দিবাগত যে রাত, এটা শুক্রবার রাত, এই রাতে বেশি বেশি আমার নবীর উপর দরুদ পাঠ করবেন। হাদিসে পাকে এসেছে শুক্রবারের দরুদ আমাদেরকে আমার নবীর করিব করে দেয় এবং এই দরুদের মাধ্যমে নবীজির দিদার আমাদের নসিব হয়। সুবহানাল্লাহ পড়বেন না? বিশেষ করে যে আজকে শুক্রবার গেল, আসরের পরে যদি আমরা দরুদ শরীফ পাঠ করে আরশের আসমানের দিকে তাকিয়ে যদি আমরা হাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। এই শুক্রবারে আসরের পরে যদি কেউ 80 বার দরুদ পাঠ করতে পারে, আল্লাহ তার বিগত 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এই জীবনের যে ক্ষণগুলা যাচ্ছে, হায়াতগুলা যাচ্ছে, কাজে লাগাবেন। মৃত্যুর দূত মালাকুল মউত কখন কার চলে আসে কেউ জানে না। এই যে গতকাল একজন মারা গেল, হাদি, ওসমান হাদি কি জানতো তার মৃত্যু 1 সপ্তাহ পরে হচ্ছে? জানতো না। তাহলে হায়াত থাকতে জীবনকে মূল্যায়ন করতে শিখো। চোখ বন্ধ হওয়ার আগে চোখকে মূল্যায়ন করুন। এই চোখ তো আল্লাহ জানাব বিচারের জন্য বানায় না, এই চোখ আল্লাহ বানিয়েছে খানে কাবা দেখার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই চোখ তো আল্লাহ বানিয়েছে মা বাবার চেহারার জিয়ারত করার জন্য। এই চোখ আল্লাহ বানিয়েছে আল্লাহর নিদর্শন দেখার জন্য। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, যাও জমিনের দিক দিগন্তে, প্রান্ত থেকে প্রান্তরে আমার নিদর্শন দেখো আর আমার স্মরণ করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। জোরে বলি সুবহান। এই কান আল্লাহ তো একজন বেগারা নারীর কণ্ঠের আওয়াজ শোনার জন্য বানায় না, আল্লাহ এই কান বানিয়েছে কেন জানেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। ওরা আমাদের জবান থেকে রাসূলের কথা শোনার জন্য, কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য। কিন্তু এই কানকে আজকে আমরা কলুষিত করে ফেলেছি। এই জবানকে আল্লাহ নাপাক কথা বলার জন্য বানায় নাই। জবানকে সংযত করুন। নবীজি বলছেন জবানকে যে সংযত করতে পারবে জান্নাত আমি তাকে দিয়ে দিব। লজ্জাস্থানকে সংযত করতে শিখুন। জান্নাতের জিম্মাদার রাসূল নিয়ে নিয়েছেন। ওয়াদা করলে খেলাফ করবেন না, কথা বললে মিথ্যা বলবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন, সম্পর্কে এমনভাবে রাখবেন জীবনটা হলেও কোরবান করে দিবেন, যা লাগে তা দিবেন। শীতকাল এসেছে, তাদের খবরাখবর নিবেন, যদিও বা তারা আপনার কাছে চায় না, কিন্তু আপনার তার সন্তান হিসেবে দায়িত্ব আছে। ঠিক কিনা জোরে বলেন? আমার মা বাবা কোটি কোটি টাকার মালিক, আমার কাছে কিছু চাই না, ওসব আমি কি দিতাম? না চাইলেও আপনার থেকে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মা মারা যাওয়ার পরে তাদের হক আছে, জিয়ারত করবেন। তাদের আত্মীয় স্বজন যারা আছে, খালু, চাচা, চাচি, ফুফা, ফুফি, আপনার আব্বার বন্ধু, আপনার আম্মার বান্ধবী, এদের খোঁজ খবর নিবেন। এদের কাছে গিয়ে এদেরকে দেখে আসবেন, এদের প্রয়োজন পূরণ করবেন, এদের কি লাগছে না লাগছে খবরাখবর রাখবেন। হাদিসে পাকে এইভাবে এসেছে, আব্বা আম্মার ইন্তেকালের পরে তাদের বন্ধু এবং বান্ধব যারা ছিল তাদের খবরাখবর রাখতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন তো আমরা শুক্রবারে জিয়ারতটাও করতে পারি না। ঠিক কিনা বলেন না? আমরা সালাম ফিরাই, কেমনে বাড়ি যাব আমাদের সেই চিন্তা। আমরা মিলাদে কিয়াম করি না। একটু করে যেই মা বাবা আমাদেরকে দুনিয়াতে এনে দিয়েছেন,
এত কষ্ট করেছেন, যাদের ব্যবহৃত আংটিটাও নিয়ে যাইতে পারে নাই, যাদের লাঠিটাও আমাদের জন্য রেখে চলে গিয়েছে, যারা 3 এবং 5টি কাফনের কাপড় নিয়ে বিদায় হয়েছে আমাদের থেকে, সেই মা বাবা তো আমাদেরকে সব দিয়ে চলে গেছে। আজকে একটু আমরা তাদেরকে সূরা ফাতিহা দেই, আজকে একটু আমরা তাদেরকে সূরা ইখলাসের সওয়াব দেই, আজকে একটু আমরা তাদেরকে দরুদে পাকের সওয়াব দেই। আমরা এগুলো করি না। আমাদের এত তাড়া, আমরা মা বাবার জিয়ারত বাদ দিই, মিলাদুল কিয়াম বাদ দিই, আখিরি মোনাজাত বাদ দিই, জুমার নামাজটা শেষ করেই আমরা বাড়িতে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ প্রজন্মটাকে এটা করে করে আপনারা নষ্ট করে দিচ্ছে। এটা আপনার ছেলে দেখছে যে আমার বাবা কোনোদিন দাদা দাদির কবর জিয়ারত করতেছে না, এতে শিখতেছে। একদিন আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার জিয়ারত আর করবে না। সে মারা যাবে, তার সন্তানরাও তার জিয়ারত করবে না। তাহলে আপনি বাবা হয়ে পুরো একটা জেনারেশনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। আর আপনি যদি সন্তানকেই আপনার বাবার কবরটা জিয়ারত করতে পারতেন, সন্তানকে যদি ওসিয়ত করে যাইতে পারতেন, সন্তান মৃত্যুর দূত কখন আসে কার কে জানে, আমিও একদিন মরব, আমার মৃত্যুর পরে আমি যেভাবে তোমার দাদার জিয়ারত করছি, তুমি সন্তান ও তোমার ছেলেকে নিয়ে আমি বাবার জিয়ারত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জেনারেশনটাকে যদি রেডি করতে পারতেন, আপনাকে কবরে ভোগান্তি পোহাতে হতো না। কিন্তু আজকে আমাদের কাছে দোয়ার টাইম নাই, ভালো কাজের মূল্য নাই। আপনি দেখবেন মাহফিলে মানুষের সংখ্যা কম, ঠিক কি না? মোটামুটি আলহামদুলিল্লাহ এখন তো পরিপূর্ণ, ঠিক নি বাজান? এখন আলোচনা করার মতো একটা বিউটিফাই পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, শুধু আমাদের মাইকম্যান আর সাউন্ডম্যান ছাড়া। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে আগামীতে প্ল্যান মোতাবেক কাজ করার তৌফিক দান করুন। আমরা জানি আমাদের চট্টগ্রামের মাইক স্ট্যান্ডগুলো ভালো, এখানে মাঝখানে যদি 19-20 হয়ে যায় এগুলো ভালো লাগে না। আমাদের শ্রোতা যারা আছে এদেরকে মন ভরে আমাদের কথাগুলো শুনতে হবে, তারপর কথা বাড়িতে নিয়ে যাইতে পারবে। এখন হিন্দি ঢুকি হিন্দি বাইরে যায় কি কি কেউ নিব এখন, ইতার রকম যায় দুজন খোদা ইতার আর কবুল করো, কামিন করো, নিজ জিম্মাদারিয়ান ভালোভাবে পালন করি তৌফিক দান করো, কামিন করুন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরিয়াসনি তোহা তোমারি লকব জানি, আসনি তোহা তোমারি লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, আসনি তোহা তোমারি লকব জানি, আসনি তোহা তোমারি লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। যে নূরি জ্বলল রাবিউল আউয়ালে, আরে যে নূরি জ্বলল রাবিউল আউয়ালে, আজীবনী উম্মতি গেল বলে, আজীবনী উম্মতি গেল বলে, সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি, সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর হায়াসনি তোহা তোমারি লকব জানি, আসনি তোহা তোমারি লকব জানি, নাম মোহাম্মদ মোর। আরে ধরায় শ্রীবীর মূল্য ছিল না, নবীর কদমে সোনার মদিনা, ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না?
আরে ধরাইয়া শিরিবের মূল্য ছিল না, যার কদমে সোনার মদিনা, আরে চুমুকে কদমে পাকে নুরানি, চুমুকে কদমে পাকে নুরানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, ইয়াসিনী তাহা তোমারি লকব জানি, ইয়াসিনী তাহা তোমারি লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা সেই শাফাতের ক্যাটাগরিটা শেষ করে আমরা জাহান্নামের বায়ানের দিকে যাব। আসুন, ইমাম সৈয়দি বলছে তারিখুল, এটা আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আশাতুল লুমাতের মধ্যে এসেছে এবং আরো অসংখ্য কিতাব এসেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহর নবী ৯ ভাবে আমাদেরকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? ৯ ভাবে। তন্মধ্যে ১ নং শাফাত হচ্ছে শাফাতে ওজমা, যেটা আগে বলেছি। শাফাত ওজমা কি? আল্লাহ যাতে বিচার কাজটি দ্রুত করে সেই জন্য রাসূল শাফাত করবে। ২ নং, বাবারা আমার ২ নং রাসূল বলবেন এক শ্রেণীর মানুষদেরকে বেলা হিসাব জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এদের কোনো মিজানের পাল্লা, এক পাল্লাই সওয়াব আর এক পাল্লাই গুনাহ। ঈদের শনিবারে কি করছে, রবিবারে কি করছে, আল্লাহ হাফেজ বলছেন আল্লাহ এগুলার মাপার দরকার নাই, এদেরকে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ, বাড়িতে হবেন দেরি আরো বড় করে বল। তাহলে দ্বিতীয় প্রকারের হবে এইটি। তৃতীয় প্রকারের শাফাত হবে ওদের জন্য যাদের গুনাহ সওয়াব সমান সমান, গুনাহ বরাবর সওয়াব। এখন ওই হিসাবে কোথায় আমার বাজার বলে দিয়েছি বা হুকে যাবে। এখন ওনার জান্নাতে যাইতে হলে আমার নবীর শাফাতের দরকার আছে না? আর উনি ওই মুহূর্তে গুনাহ একটা করে জাহান্নামে যাওয়ার সুযোগ, এর সওয়াব একটা করিয়া জান্নাতে যাবার সুযোগ নাই। এখন উনি কি করবে? আমার দয়াল নবী ইসলাম ওনার জন্য শাফাত করে ওনাকে জান্নাত দিবে। আর একটু সূরা বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার চতুর্থ প্রকারের শাফাত হবে গুনাহের কারণে যারা দুজকের উপযোগী হয়ে যাবে, তার মানে এদের গুনাহ বেশি, এরা দুজকি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এদের জন্য শাফাত করে এদেরকে জান্নাত দিবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বনে 5 প্রকারের শাফাত হচ্ছে যে পঞ্চম প্রকারের শাফাত হবে নেককার যারা আছে এরাও জান্নাতে যাবে, বদকার যারা আছে নবীর শাফাতের ভিত্তিতে এরাও জান্নাতে যাবে। তাহলে নেককার বদকার যদি জান্নাতে যায়, নেককারিবার দুনিয়াতে দিন কষ্ট করি লাভ কি হলো? ঠিক নেবে ঠিক। আর নবী খোদা আল্লাহ ইতারা যেহেতু নেককার, তুই জান্নাত মাঝে ইতারা দামান বাড়াই দাও। দুনিয়ার বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তি আসে না নাই, এখানে মাতন ফুরিমা আসে না নাই, কারো দাম কম কারো দাম বেশি। আমাদের দৃষ্টি তো কম দাম বেশ দামিওয়ালা ব্যক্তি আছে, আল্লাহর দিক বিচারও কম দামি বেশ দামি ব্যক্তি আছে। আল্লাহ বলে দুনিয়াতে আমার কাছে বেশ দামি কে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আছি তার দাম আমার কাছে আছে। কোটি টাকার মালিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইনার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহ বলে তার দাম আমার কাছে নাই। আর বাংলাদেশের একজন সুইপার যিনি মানুষের টয়লেট পরিষ্কার করে, তার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলে তার দাম আমার কাছে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেকখানে আসতে হোক। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম প্রকারের শাফাত করবেন তাদের জন্য যারা নেককার, তাদের দরজাতকে মর্যাদাকে বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন।
বাবার আমার ষষ্ঠ প্রকারের শাফাত হবে যাদেরকে দুজকে নিক্ষেপ করা হয়েছে। ইতিপূর্বে জাহান্নাম এখনো কেউ যায় নাই। একটা শাফাত হচ্ছে তাড়াতাড়ি হিসাব করার জন্যে, দ্বিতীয় শাফাত বেলা হিসাব জান্নাত দেওয়ার জন্যে, তৃতীয় গুনাহ সওয়াব বরাবর হয়েছে এদের জন্যে, চতুর্থ গুনাহ বেশি দুজকে যাবে, দুজকে যাওয়ার আগে রাসূল এদেরকে জাহান্নাম থেকে যাইতে না দিয়ে জান্নাতে পাঠাই দিবে। পঞ্চম প্রকারের শাফাত নেককারদের মর্যাদা বৃদ্ধির জন্য। এখন ষষ্ঠ প্রকারের শাফাত হচ্ছে গুনাহ বেশির কারণে যারা জাহান্নামে ঢুকে গেছে এদেরকে সেখান থেকে বের করার জন্য। কিছু সুবহানাল্লাহ। বাবারা আমার সপ্তম প্রকারের শাফাত ওই ব্যক্তিদের জন্য যারা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে, আটকায় আছে, ঢুকতে পারতেছে না, এদের জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলে, আর একটু জোরে বলে। সবাই লাইন ধরে বসে আছে, এখনো দরজা খন না বা দরজা বন্ধ, তো দরজা খুলিব তখন। আর একটু আগে তিরমিজি শরীফের হাদিসত কই অনরার অন্য অনরা বেগ গুণত্ব মনত আছে। আর নবী হদ আনা আই নবী আউয়ালু মান ইউহারিকু খালাকাল জান্নাহ, আর নবী জিবে জান্নাতের দরজা যায়ের টুকা মাইজ প্রথম। সুবহানাল্লাহ পড়ুন, আর একখানা বড় করি পড়ুন। হদ দরজা টুক মাইজ বন্ধ করি রাবিয়ে নইতো ন আই নবিল্লাই ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা, আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি সপ্তম প্রকারের শাফাতটা করবেন জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা আমার দয়াল নবী অষ্টম প্রকারের শাফাত করবেন কিছু কিছু চিরস্থায়ী জাহান্নামীদের জন্য, তাদের আযাব হালকা করার জন্য। এরপর নবম প্রকারের শাফাত মদিনাবাসী এবং যারা আল্লাহর নবীর জিয়ারত করেছেন কষ্টসাধ্য মেহনতের মাধ্যমে, মদিনায় যারা তাইয়্যিবার মধ্যে যারা নিজের জীবনকে বাজি রেখে নিজের হায়াতটা গুজার করেছে, কোরবান করেছে, মদিনায় যারা জীবন ধারণ করেছে, জীবন কাটিয়েছে, এদের জন্য জোরে বলি সুবহান। শাফাতের 9টি প্রকার আমরা বললাম। আব্দুল হক মাদ্রাসা থেকে ফিরে আসতে পারবো। এবার আমরা জানবো শাফাত যদি আমার আপনার লাগে কি কি আমল আমরা অনতে আত্মগ্রহণ করিব, আইয়ুনারা কয়েকখান আমল হই আর পরের বিষয়ে অল্প আলোচনা করি, আর ইনশাআল্লাহ শেষের দিকে যাইও। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারংবার জানিয়েছেন অসংখ্য বাক্যা, নবীজির শাফাত নসিবে জুটার জন্য হায়াতে জিন্দেগিতে কিছু নেক কাজ করা লাগবে। সুবহানাল্লাহ কি নবরিবেন না? তন্মধ্যে অন্যতম আল্লাহর দরবারে অধিক পরিমাণ নফল সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা হাদিসটা বলি, এটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 16,502 নং হাদিস। আল্লাহর হাবিবের কদমে একজন খাদেম গেলেন, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিসের দরকার। সুবহানাল্লাহ জোরে বলে, আমার একটা জিনিসের দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিসের দরকার, তাও দুনিয়াতে নয়, কিয়ামতে। নবীজি বলে, গোলাম কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনার কাছে আছে, আমি পাবো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আপনার দরবার আসলে পাওয়া যাবে। আল্লাহ বনি ইসরাঈলের 79 আয়াতে বলে দিয়েছেন আপনার কাছে আছে ওইটা। ওগো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমি সেই জিনিসটা চাই যেটা আপনার ভিতর আছে, আপনি দিতে পারবেন, আপনি দিবেন কিয়ামতের দিন। সেটা হচ্ছে আপনি রাসূল মদিনাওয়ালা, কিয়ামতের দিন আমাকে শাফাত করে জান্নাত দিবেন। জোরে বলি সুবহান। নবী বলে, ঠিক আছে আমি রাসূল তোমাকে শাফাত করতে পারবো, জান্নাত দিতে পারবো, তবে হ্যাঁ, তোমাকে আমি একটা সবক দিয়ে দিলাম, যে সবকটা তুমি যদি আদা করো আমি রাসূল অবশ্যই তোমাকে শাফাত করে জান্নাত দিব। সেই জিনিসটা হচ্ছে যে তুমি তোমার রবের দরবারে অধিক পরিমাণে সিজদা করো এবং নফল সালাত আদায়ের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। জোরে বলি সুবহান। তাহলে তুমি তোমার রবের অধিক পরিমাণে দুনিয়ার জমিনে সিজদা আদা করো এবং নফল নামাজ পড়ে তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি রাসূল সেদিন তোমাকে শাফাত দিতে পারি।
তার মানে আমরা নফল নামাজ যদি পড়তে পারি, আমরা যদি রবকে সেজদা করতে পারি, এটা আমরা আমার নবীর প্রতি আমাদের একটা ত্যাগ দিলাম, যে ত্যাগের ভিত্তিতে রাসূল আমাদেরকে শাফাত করে কিয়ামতের দিন জান্নাত দিবেন। জোরে বলি সুবহান। আপনি যদি জান্নাত চান, কিছু কাজ তো করতে হবে। মাথায় রাখবেন, সবচেয়ে সহজ হচ্ছে জান্নাত পাওয়া, আর সবচেয়ে কঠিন হচ্ছে জাহান্নামে যাওয়া। তাহলে আমরা যদি জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমরা আসবো, হাদিসগুলো আসবো, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। সেদিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিছু কাজ করতে হবে, কারণ হায়াত থাকতে জান্নাতের সামান যদি রেডি করতে না পারি, তাহলে ভোগান্তি আমাদের জন্য নিশ্চিত আছে। কথা ঠিক কিনা বলুন? আমরা দুর্ভোগ চাই নাকি নাজাত চাই? অবশ্যই নাজাত, কারণ জাহান্নামের দুর্ভোগ দুনিয়ার দুর্ভোগের মতো দুর্ভোগ নয়। হাদিসে পাক এসেছে 1000 বছর ধরে জ্বালানো হলো, একটা রং ধারণ করলো, পরে আরেক 1000 বছর পরে আরেকটা রং হয়ে গেছে জাহান্নামের আগুনের আরেক কালার, পরে আরেক 1000 বছর। হাদিসে পাক এসেছে সেই 3000 বছরের কথা, কিন্তু সেই 3000 বছরের পর থেকে আজ অব্দি কয় হাজার বছর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়ে জ্বালিয়ে প্রসেস করছে। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, ও জিবরাইল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি নাই, কারণ কি একটু জানতে চাই। তখন মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জাহান্নামকে বানিয়েছে, জাহান্নামকে বানার পর থেকে মিকাইল আর কোনোদিন হাসে না। আল্লাহ যখন জাহান্নামকে বানিয়ে ফেলেছে, জাহান্নাম দেখার পর মিকাইলের হাসা, জাহান্নাম বানার পরের দিন থেকে আমি মিকাইলকে আর হাসতে দেখি নাই। তাইলে আমার রাসূল কি বুঝাইতে চাইলেন আপনাকে? আপনি কি বুঝলেন? আমার নবী বলছেন, মেরাজের রাতে আমি রাসূলকে যা দেখানো হয়েছে জাহান্নামে, সেগুলা যদি তোমরা দেখতে, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তাহলে তোমরা তোমাদের হাসিকে বন্ধ করে দিতা, তোমরা তোমাদের চোখের পানিকে একের পর এক ছাড়তা। কারণ জাহান্নাম এত ভয়াবহ, কঠিন, মারাত্মক একটি দুর্ভোগের নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঁচতে চাই কিনা? হন আরা বাঁচতে চাই না চাই? আল্লাহ আর জান্নাত দান করো, কামিন ফরন। হাদিসে পাক এসেছে, যেই বান্দা 7 বার, কথা বলেন কয়বার? 7 বার জাহান্নাম থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাইবা, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে আশ্রয় দাও, জাহান্নাম থেকে আমাকে আশ্রয় দাও, জাহান্নাম থেকে আমাকে আশ্রয় দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় দিবে, আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দা জান্নাতের আশা পোষণ করে রবের দরবারে 7 বার জান্নাত কামনা করবে, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ তাকে জান্নাত দিবে। হাদিসে পাক এসেছে, শুধু জান্নাত দিবে না, আল্লাহ শুধু জাহান্নাম থেকে বাঁচাইবে না, বরং 7 বার জাহান্নাম থেকে বাঁচার ফরিয়াদ করার কারণে জাহান্নাম রবের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এই বান্দাটা আমার থেকে ফানা চাচ্ছে, বাঁচতে চাচ্ছে, আল্লাহ তুমি তাকে রক্ষা করো। হন হবো তো জাহান্নামে বলবো, আল্লাহ জিবে আতন 7 বার ফানা চাই, ইবেরে তুমি কি করি দো, মাফ করি দো। আর জিবে জান্নাত 7 বার চাই, মালিকের কাছে জান্নাত ফরিয়াদ করিবা, আল্লাহ এটা সে হাসির তার অন্যতম কিতাবগুলাতে আসছে এই বর্ণনাগুলা। এছাড়া অসংখ্য বড় বড় হাদিসে পাক কিতাব আসছে বর্ণনাগুলো। আমি কিতাব খুলছি না, আপনাদেরকে হাওলাগুলা দিতে পারতাম, কিতাবের দিকে যাচ্ছি না, সময় নাই বিদায়। আসেন, হাদিসে পাক আসছে, জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এবং 7 বার যদি জান্নাত আল্লাহর দরবারে তালাশ করতে পারেন, জান্নাত মালিকের কাছে বলবে, মালিক যে বান্দা 7 বার আমি জান্নাতকে চেয়েছি, তুমি তারে আমার ভিতর দাখিল করাই দাও।